আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 2026 সালের নতুন প্রাথমিক বিজ্ঞান বই তৃতীয় শ্রেণী। আজ আলোচনা করব দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি অনুশীলনী সমাধান নিয়ে। পৃষ্ঠা নং হচ্ছে 22, দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতির অনুশীলনী। তো চলুন দেখা যাক অনুশীলনীতে কী আছে। 1, সঠিক উত্তরে টিকচিহ্ন দেই। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? তিমি, মাছ, কবুতর, টিকটিকি। সঠিক উত্তর হবে তিমি। নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? কেঁচো, মাকড়সা, সাপ, তেলাপোকা। সঠিক উত্তর হবে সাপ। 3, পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? 6টি, 4টি, 2টি, 8টি। 6টি। 2 নংয়ে আছে নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক উত্তর নিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ড্যাশ। তো এখান থেকে শব্দ নিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। তো পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় ডলফিন। খ, প্রাণীর দেহকে দৃঢ় করে ড্যাশ। এখানে কি হতে পারে? মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে বা সোজা রাখে আর কি, সহজ কথায় বলা যায় সোজা বা শক্ত রাখে, দাঁড়াতে সাহায্য করে, সেটা হচ্ছে মেরুদণ্ড, মানে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। গণঙে আছে অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ জাতীয় প্রাণীর দেহে। পতঙ্গ। পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে অ্যান্টেনা বা শুঙ্গ অর্থাৎ মাথার অংশে যে একটা লম্বা একটা জিনিস দেখা যায় এটাকে শুঙ্গ বলে। এরপরে 3 নং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে 3 নংয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। খ, উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। গ, প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি। ঘ, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। এগুলো সবই নোট আকারে রেডি করে রেখেছি এবং আমি এগুলো ভিডিও শেষে সবগুলো আবার অ্যাটাচ করে দিব। আপনারা ছবি আকারে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমি বুঝিয়ে দেওয়ার জন্য জাস্ট পড়ে দিব রিডিং, যেন আপনাদের বুঝতে কষ্ট না হয় বা বাচ্চাদেরকে তুলে দিতে কষ্ট না হয়। আমি ভিডিও শেষে ছবি আকারে এগুলো আবার অ্যাটাচ করে দিব। তো চলুন এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখে নেই। সংক্ষিপ্ত উত্তর। ক, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো: 1, পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী। 2, এদের দেহে সাধারণত 3 জোড়া পা থাকে। খ নং, উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। উত্তর, উভচর প্রাণীদের দেহ মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। গ নং, প্রাণীরা পা কী কী কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর, প্রাণীরা সাধারণত হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। ঘ নং, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উত্তর, উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো: 1, উভচর প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। 2 নং, এরা পানিতে ডিম পাড়ে। 3 নং, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। এখন 4 নংয়ে বর্ণনামূলক প্রশ্ন উত্তর আছে। ক নংয়ে আছে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন। খ নংয়ে আছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। তো আমাদের নোটটা দেখে ফেলি। উত্তরটা সাজালে এমন হয়: তিমিকে স্তন্যপায়ী প্রাণী কেন বলা হয়? উত্তর, যেসব প্রাণীরা বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চা মায়ের দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। তিমি পানিতে বাস করলেও এরা বাচ্চা জন্ম দেয় এবং এদের বাচ্চা মায়ের দুধ পান করে, এ কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। শেষ প্রশ্ন অর্থাৎ খ নং, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। তো নিচে ছক আকারে পার্থক্য লেখা হয়েছে। আসলে পার্থক্যটা যদি ছক আকারে লেখা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং নাম্বারও ভালো আসে। তো চলুন দেখি কি আছে উত্তরে। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য হলো: মেরুদণ্ডী প্রাণী বাম পাশে এবং অমেরুদণ্ডী প্রাণী ডান পাশে নিয়ে আমরা ছক আকারে সাজিয়েছি। মেরুদণ্ডী প্রাণী, যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে, আর যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। 2 আমরা লিখেছি এদের মেরুদণ্ড থাকে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড থাকে কিন্তু অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে না। প্রাণীর দেহ দৃঢ় হয়, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের দেহ দৃঢ় হয় মানে শক্ত হয়, আর যাদের মেরুদণ্ড নেই তাদের সেই প্রাণীর দেহ নরম হয়। 4,
উদাহরণ হিসেবে আমরা দিতে পারি মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ ইত্যাদি। অর্থাৎ এদের মেরুদণ্ড দৃঢ় এবং শক্ত হয়, এরা হাঁটাচলা করতে পারে, অর্থাৎ দাঁড়াতে পারে, দাঁড়িয়ে হাঁটাচলা করতে পারে, তাই এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আর এপাশে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে উদাহরণ আমরা দিতে পারি কেঁচো, শামুক, চিংড়ি, প্রজাপতি ইত্যাদি। এদের মেরুদণ্ড আসলে অনেক নরম হয়, অর্থাৎ মেরুদণ্ডই এদের থাকে না, তাই এদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। তো উদাহরণস্বরূপ আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো আশা করছি সম্পূর্ণ সহজ ভাবে একদম সহজ উত্তর দিয়ে প্রশ্নের সমাধানটা তৈরি করা হয়েছে। আশা করছি সবার উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RS এডুকেশন। ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পেজটি চলে আসবে, অর্থাৎ চ্যানেলটি চলে আসবে। তো অবশ্যই যারা ইউটিউবে গিয়ে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে। অবশ্যই শেয়ার করবেন। আবারও বলছি, এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও পরবর্তী কোনো অধ্যায়ের সমাধান নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।